কেউ এই উন্মুক্ত পরিবেশে শ্রমিকদের নিয়ে আমরা কথা বলতে পারি নাই। তাই আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা এই শ্রমিক ভাইদের ন্যায্য দাবি এবং অধিকারের প্রতি আমরা সহানুভূতিশীল এবং তাদের এই ন্যায্য অধিকার পালনের জন্য সবসময় আমরা তাদের পাশে থাকবো। এই বক্তব্য রেখে এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, জয় হোক মেহনতি মানুষের। বলতে দ্বিধা নেই, স্বাধীনতার এই অর্ধশত বছর পরেও আজও আমরা নিষ্পত্তি করতে পারলাম না ন্যূনতম মজুরির ব্যাপারটা। আজও আমরা নিষ্পত্তি করতে পারলাম না শ্রমিকদের কর্মঘণ্টার বিষয়টা। এর থেকে বড় বেদনা একটা স্বাধীন সার্বভৌম রক্ত জীবন দিয়ে জয়ী একটা দেশের জন্য আর হতে পারে না। আজকেও দেখেন, আমি অনেক বিষয়ে অবাক হই। এই যে আপনি বড়বাজার রেলগেটের ওখানে যাবেন, একটা লোক কাঁচি নিয়ে বসে আছে, তাকে আপনি কাজে নেবেন, 600 টাকা সে মজুরি পায়। 8 ঘন্টায় কিন্তু কাজ করে। অনেক সময় দুপুরের লাঞ্চের জন্য 2 ঘন্টাও তারা রেস্ট নেয়। তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিল্প প্রতিষ্ঠানের ধারণা যেমন চেঞ্জ হয়েছে, শ্রমিকের ধারণাও চেঞ্জ হয়ে গেছে। এমন প্রতিষ্ঠান আছে 9,000 টাকা 8,000 টাকা বলে বেতন দেয়। এই যে আমাদের কুষ্টিয়ায় কত প্রতিষ্ঠান, ফ্যাক্টরি, এই তামাক ফ্যাক্টরি বলেন, অমক বলেন, তমক বলেন, কিন্তু বেতনের কথা শুনলে পারে এটা মানে কি আর বলবো, এর দিকে দুঃখের আর কিছু হতে পারে না। যে 300-400 টাকা একটা লোক সারাদিন পরিশ্রম করে কাজ করে সেটাও ঠিক মতো দিতে চায় না। আর এই যে অবিচার, অনিয়ম, এর বিরুদ্ধে যে সম্মিলিত একটা প্রতিরোধ যুদ্ধ করার দরকার শ্রমিকদের, এবং শ্রমিকদের এই দেশের জনগণ সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সে কাজটিও ভালো মতো হচ্ছে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই শ্রমিক শ্রেণীর ভিতর থেকেই একটা তাবেদারি, দালালি, একটা মধ্যস্বত্বভোগী জন্ম নিয়েছে, যারা ম্যানেজমেন্টের সাথে দালালি করে সমস্ত আন্দোলন সংগ্রাম দাবিগুলাকে উপেক্ষা করার একটা পরিবেশ তৈরি করে, যারা বিভিন্ন ফ্যাক্টরিতে নিজেরা ব্যবসা বাণিজ্য করার নাম করেও তারা শ্রমিকদের নিজেদের লোককেই বঞ্চিত করে। এই বৈষম্যের অবসানের জন্য যেহেতু বাংলাদেশে একটি নতুন প্রেক্ষাপট, নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, আমার মনে হয় আমাদের প্রত্যেকের, যদি আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এই শ্রমজীবী মানুষ যদি এই দেশের মূল সম্পদ হয়ে থাকে, তাহলে আমাদের সবাই এই উপলব্ধি আজকে অন্তত জাগ্রত হোক যে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দালালি, তাবেদারি, লোভ লালসা ত্যাগ করে একটা সম্মিলিত ইউনিফর্ম হয়েতে আমাদের দাবি আদায়ের সংগ্রাম বেগবান করতে হবে। এটাই হোক আজকের প্রত্যাশা। এটা দেখে সে বলতেন আমি নিজেও শ্রমিক। আমরা এই তারপরে গত 17 বছর এই শেখ হাসিনা স্বৈরাচারী খুনি, সে শ্রমিকদের কোনো মর্যাদা দিত না। তাই আজকে দেশের শ্রমিকদের মর্যাদা দিতে হবে। কিছু শ্রমিক আছে, কিছু মিল কারখানা আছে, তারা শ্রমিকদের ব্যবহার করে, তাদের টাকায় তারা বড়লোক হয়। কিছু প্রতিষ্ঠানে বা কোনো ব্যক্তিকে কিছু টাকা দিয়ে তারা আজকে দানবীর সাজছে। এই সব লোকের বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য পাওনা যারা নিতে পারে, আনতে পারে, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।